ভাইরা, আর আমরা কতজন চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে লাশে পরিণত হব? আমাদের শুধু লাশ কবর দিলেই চলবে না, প্রতিবাদ করতে হবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। আর তাই সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধের দাবিতে আমরা আগামীকাল সড়ক অবরোধ করব। সন্ত্রাস খুন খারাপি আমরা প্রমাণ করে দেব এই সমাজে তোমার শরীরের খবর তো তুমি জানো। তুমি এই অসুস্থ শরীর নিয়ে সত্যি সত্যি অবরোধ করতে যাবে? আল্লাহ না করুক যদি কিছু একটা হয়ে যায়। নাজমা, তুমি আমার কথা ভাবছো, আর আমাকে 10টা মার্কেটের সভাপতি হিসাবে 1000টা পরিবারের কথা ভাবতে হচ্ছে। সন্ত্রাসী আর চাঁদাবাজদের হাতে আমরা জিম্মি হয়ে গেছি। এই জিম্মি দশা থেকে আমরা যদি মুক্তি না পাই, তাহলে একদিন ওদের টার্গেট যে আমিও হব না তার কোনো গ্যারান্টি নাই। তাই বাঁচা মরার যুদ্ধ করে মরতে চাই। ভাইজান, গফফার, টাকা আনছস? চান্দার টাকা কত আনছস? ওই কি হয়েছে, কথা কস না কেন? ওই শিবা, আমার ছোট ভাই কথা কয় না কেন? ওই কথা কয় না কেন? চান্দা আনতে গেছিলাম, পারি নাই। হাসান মল্লিক কমিটি করছে, লাঠি বাসি নিয়ে এলাকার লোকজন মিছিল করতে আইছিল। বাধা দিছিল, আপনার অনুমতি ছাড়াই একটারে শুয়া দিচ্ছে আব্বাস ভাই। শোয়া দিছ রক্ত, লাশ। আমার মজা লাগতেছে, আমার মজা লাগতেছে, আমার মজা লাগতেছে। হাসান মল্লিক, আবার হাসান মল্লিক। ব্যথা লাগতেছে, ব্যথা লাগতে। আমার ছোট ভাই, জানের জান, পরানের পরান, কাপ্পা ভাই, কাপ্পা। আমার শিবা, আমি 7 দিনের মধ্যে হাসান মল্লিকের লাশ, না না না, লাশ না, জিন্দা চাই, জিন্দা। সন্ত্রাসী চাঁদাবাজ আর খুনিদের গ্রেফতারের দাবিতে আমাদের এই অবরোধ। যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসী চাঁদাবাজ আর খুনিদের গ্রেফতার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে, চলবে। আমরা এই আন্দোলন থেকে একটু পিছপা হব না। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আমরা জয়ী হবই। হাসান ভাই এগিয়ে চলো, হাসান ভাই এগিয়ে চলো। শুনুন ভাই সাহেব, ভাই সাহেব, আপনারা কেউ যাবেন না, আপনারা রুখে দেন, রুখে দেন। আমরা প্রমাণ
ভাইয়া 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 ভাইয়াকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, নিয়ে যাও। ইন্সপেক্টর সমেশ, তোমাকে এত বড় পাওয়ার কে দিয়েছে? তুমি অনশনরত মানুষদের উপর হামলা করেছো। তুমি কি জানো এই হাঙ্গামার পরিণতি কত কঠিন হতে পারে? আগামীকালের পত্রিকায় পুলিশকে চাঁদাবাজদের বন্ধু বলে সংবাদ ছাপা হবে। স্যার, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করুন, অবরোধ কর্মসূচিতে আমরা কোনো বাধা দিইনি, আমরা থানাতেই ছিলাম। কি বলছো ইন্সপেক্টর সমেশ? যা সত্যি তাই বলছি স্যার। প্রয়োজন হলে আমার সাথে সমস্ত পুলিশদেরকে জিজ্ঞেস করুন স্যার। ইন্সপেক্টর সমেশ, তোমার সততার উপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। নিশ্চয়ই এটা কোনো ক্রিমিনালদের কাজ। তুমি ইমিডিয়েটলি এই ঘটনার অপরাধীদের খুঁজে বের করো। আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমার একজন পুলিশও আপনাদের উপর হামলা করেনি। এই এলাকার ডিউটিরত পুলিশ আপনাদের সামনে অন্তত একজনকে শনাক্ত করে বলুন, আপনাদের উপর যে পুলিশে হামলা হয়েছিল এদের মধ্যে কেউ কি ছিল? তার মানে আপনি বলতে চাইছেন এই হামলা সন্ত্রাসীরাই পুলিশের পোশাক পরে করেছে? অবশ্যই। যদি আপনার কথাই সত্যি হয়, তাহলে এখানে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসার হয়ে আপনাকে বলতে হবে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনি কি ভূমিকা পালন করবেন। আমি অবশ্যই ওদের গ্রেফতার করব, কারণ আপনারা জানেন সরকার নিজেও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্য দল মত নির্বিশেষে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য ঘোষণা দিয়েছেন। অনেকেরই ধারণা আপনারা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু কর্মক্ষেত্রে তা করেন না। পুরো পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে এই অভিযোগ সত্য নয়। মানুষের ধারণা কিছু সংখ্যক পুলিশের সাথে চাঁদাবাজ সন্ত্রাসীদের একটা গোপন সম্পর্ক আছে। আমি এও বলতে চাই, ডিপার্টমেন্টের ওইসব দেশদ্রোহী পুলিশের বিরুদ্ধে চিহ্নিত করার জন্য নতুন করে একটা টিম গঠন করা হয়েছে। তাই দৃঢ়তার সাথে বলছি, আপনারা অবরোধ তুলে নিন, ওরা গ্রেফতার হবেই। আমরা আমাদের সভাপতি হাসান ভাইয়ের অনুমতি ছাড়া অবরোধ তুলতে পারি না। অবরোধ অবরোধ চলছে চলবে, অবরোধ চলছে চলবে, অবরোধ অবরোধ চলছে চলবে, অবরোধ অবরোধ চলছে চলবে। কে হাসান?
কোথায় নিয়ে যাচ্ছ? নাজমা, নাজমা, কোথায় নিয়ে যাচ্ছ? কি ছেড়ে দাও, আমার শরীরকে ছেড়ে দাও। তোমাকে ভাবি, ভাবি কি হয়েছে? না, সন্তোষীরা তোমার ভাইয়াকে ধরে নিয়ে গেছে, ওকে বাঁচাও। ভাবি, তুমি কোনো চিন্তা করো না, ভাইয়াকে আমি মুক্ত করে আনবই। ভাইয়া, ভাইয়া, ভাইজান, আমার পরাণের ভাই গাপ্পার, আমার শিবা, তোরা মহান ব্যক্তিকে ধরে নিয়ে আইছস। আমি খুব মজা পাইতেছি, খুব মজা, খুব মজা। আই তোরার চোখের বাদন খুলে দে, আমার সুন্দর চেহারার মোবারক খানে দেখতে দে। আব্বাস, তুমি? আসসালামু আলাইকুম। ও আমারে চিনতে পারছে, চিনতে পারছে। মজা লাগতেছে, আমার খুব মজা লাগতেছে। তাহলে তুই এই সন্ত্রাসী আর চাঁদাবাজ দলের লিডার? চুপ, একদম চুপ। আমি সন্ত্রাসী না, আমি চাঁদাবাজ না, আমি ভাই, সকলের প্রিয় ভাই, আব্বাস ভাই। আব্বাস, আজ আমি বুঝতে পারছি সেদিন তোকে পুলিশের হাতে তুলে না দিয়ে আমি কত বড় অন্যায় করেছি। ব্যথা লাগে রে, বড় ব্যথা লাগে। অতীতের কথা মনে করতে চাই না, তুই ব্যথা দিয়ে আমার আবার অতীতের কথা মনে করে দিলি। আমানত খেয়ানত করা যে কত বড় অপরাধ। মার্কেটে 2 লক্ষ টাকা আব্বাস আত্মসাৎ করেছে, আপনারা বলেন ওর কি শাস্তি হওয়া দরকার? আব্বাসরে পুলিশের হাতে তুলে দে। হ্যাঁ, তাই করা হোক, তাই করা হোক। পুলিশের হাতে না, পুলিশের হাতে না দিয়ে আমরা নিজেরাই ওকে এমন শাস্তি দেব যে শাস্তির কথা মনে হলে লজ্জায় অপমানে জীবনে ও আর কোনোদিন এমন কাজ করার সাহস পাবে না। জুতা মারো, 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 আব্বাসের জুতা মারো, 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 জুতা মারো।
মজা লাগে। আমার প্রাণ প্রিয় গাব্বার, আমার প্রাণের শিবা, ওকে আমার জেলখানায় ঢুকা। 2 লাখ টাকার লেগা ও আমার যে অপমান করছে, তা এতদিনে সুদে আসলে 2 কোটি টাকা হইছে। ওর পরিবারে জানায় দে, ওরে জিন্দা পাইতে হলে 2 কোটি টাকা লাগবো। মজা লাগে, মজা লাগে। আব্বাস ভাই, আব্বাস ভাই, আব্বাস ভাই। তাজা খবর, তাজা খবর, আজকের তাজা খবর। বিশিষ্ট ব্যবসায়ী হাসান মল্লিক অপহরণ, 2 কোটি টাকা মুক্তিপণ দাবি। তাজা খবর। পরেও কি তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দেবে? এরপরেও কি তুমি বলবে তোমার ভাই আমার জীবনে ফিরে আসবে? ভাবি, এরপরেও কি তুমি বলবে আমার স্বামীর মুখখানা আমি দেখতে পারবো? ভাবি, কেন পারবে না? সন্ত্রাসীরা তো খোদা না, যা চাইবে তাই করতে পারবে। হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। এই কথাটাই এতদিন মানুষের বিশ্বাস ছিল, কিন্তু এখন মানুষের জীবন সন্ত্রাসীদের হাতে চিহ্ন হয়ে গেছে। ওরা ইচ্ছে করলে মানুষের জীবন ভিক্ষা দিতে পারে, আবার ইচ্ছে করলে মেরেও ফেলতে পারে। তাই সন্ত্রাসীরা এখন মানুষের জীবন মৃত্যুর ভাগ্য বিধাতা হয়ে দাঁড়িয়েছে। রানা, পুলিশ কি করছে? ঘরে বসে থাকলে তো চলবে না, পুলিশের কাছে যাও, জিজ্ঞেস করো। তাড়াতাড়ি ভাইয়াকে মুক্ত করতে না পারলে ভাবিকে বাঁচানো যাবে না। ভাইয়া, এত বড় একটা ঘটনা ঘটে গেল, বড় ভাইজান কিডন্যাপ হলো, অথচ তোমরা আমাকে একটা খবর দিলে না। আমাকে পত্রিকায় খবর পড়ে ছুটে আসতে হলো। সুমি, আমি আসলে মনে করেছিলাম ভাইয়াকে 2-4 ঘন্টার মধ্যে উদ্ধার করতে পারবো, তাই তোকে খবর দেওয়া হয়নি। তুই যখন এসে পড়েছিস, খুব ভালোই করেছিস। যা, ভাবির কাছে যা। ভাবি, চেষ্টা করছি। এর নাম কোনো চেষ্টা করা নয়। একটা মানুষ আজ 7 দিন হলো কিডন্যাপ হয়েছে, অথচ আপনারা কিছুই করতে পারছেন না, বলতেও পারছেন না। আস্তে কথা কও, এটা কোনো ড্রয়িং রুম না যে তুমি ইচ্ছা করলে চেঁচাইতে পারবা। এটা থানা, এটা তোমার বাপ দাদার চাকর বসে নাই। তোমাকে কাজটা আগেই করতে হইবে। প্রত্যেক দিন শত শত কেস আছে, তোমাকে একটা কেস লইয়ে পড়িয়ে থাকতে হইবে, এই সময় আমার নাই। আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। 7 দিনের মধ্যে আগের ওসিকে বদলি করে আপনাকে নিয়ে আসার কারণ একটাই, যাতে আমার ভাইয়ের উদ্ধার না হয়। শুনুন ওসি সাহেব, আমিও বলে যাচ্ছি, আরো 7 দিনের মধ্যে যদি আমার ভাইয়াকে না পাই, তাহলে আপনার ওসিগিরিও আমি শেষ করে দেব। এই কি কইলি? থানাতে খারাইয়া পুলিশের লাগে মাস্তানি, মোর ওসি গেলে তুমি শেষ করিয়ে দেবা? এই তোর চাইতে মুই কত বড় মাস্তান এখনই প্রমাণ করিয়া দিতে আসি। জলদি আয়, ওরে গুলি করছে, ওসিরে গুলি করছে। হারামজাদা রে, এর মধ্যে আন্ডা চুকা বুঝাইতে আসি করে খারাপ। ভাবি, কেন আমাদের সুখের সংসারে এত বড় একটা বিপদ এলো? সুমি, এ কথা তুমি কাকে জিজ্ঞেস করছো? আল্লাহকে জিজ্ঞেস করো। আল্লাহ জানেন, মানুষও জানেন। তোমার ভাইয়া জীবনে কার উপকার করা ছাড়া কখনো ক্ষতি করেননি, তাহলে তার জীবনটা কেন সন্ত্রাসীদের হাতে শেষ হয়ে যাবে? যে মানুষ নিজের টাকা দিয়ে শত শত মানুষের দাফন কাফন করিয়েছেন, তার লাশ কেন 10 টুকরা করার হুমকি দেওয়া হবে? ভাবি,
ভাইয়া জীবনে এত ভালো কাজ করেছে যে তুমি দেখে নিও, ভাইয়ার কিছুই হবে না। তুমি তো বলছো কিছুই হবে না, কিন্তু আমি ভাবছি আহত মানুষটাকে ওরা কোথায় কিভাবে আটকে রেখেছে কে জানে, কি খেতে দিচ্ছে তাই বা কে জানে। ভেবে চিনতে দেখে শুনে কোনো লাভ নেই, তোমাদের জন্য এটা নির্দিষ্ট খাবার, খেয়ে নাও। আমি তো খাবারের কথা ভাবছি না, ভাবছি তোমার কথা। ভাবছি তোমার সুন্দর জীবনটাকে কিভাবে একজন সন্ত্রাসীর খাতায় লিখে দিয়েছো। নিশ্চয়ই তুমি পৃথিবীতে একজন জারুদ সন্তান হিসেবে পরিচিত নাও। নিশ্চয়ই তুমি কোনো মা বাবার সন্তান, যে মা বাবা একদিন তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখত। ভাষণ দেবে না, ভাষণ দেবে না। আমি কারো ভাষণ শুনতে চাই না। এটা ভাষণ নয়, এ হলো জীবনের কথা, বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখার কথা। স্বপ্ন, বেঁচে থাকার কথা, ওইসব কথা, ওইসব স্বপ্ন আমার জীবন থেকে কচুরি বানার মতো কোন এক বানের স্রোতে ভেসে গেছে। আজ আমি সন্ত্রাসী, এটাই আমার একমাত্র পরিচয়। না না শিবা, না, ভুল। জীবনের স্বপ্ন কখনো শেষ হয়ে যায় না। প্রতিটি মানুষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত স্বপ্ন দেখে, নইলে এই পৃথিবীতে, এই সমাজে মানুষ কখনো বেঁচে থাকতে পারতো না। শোনো, আমাকে তোমার স্কুলের ছাত্র বানাবার চেষ্টা করবে না। কেন করব না? তুমি যদি নষ্ট হবার জন্য আব্বাসের কসাইখানার ছাত্র হতে পারো, তাহলে নিজেকে ভালো করার জন্য কেন আমার ছাত্র হতে পারবে না? কেন পারবো না? শুনতে চাও? ভালোবাসলে ভালো লাগে, বুকে রাখলে ভালো লাগে। এই পৃথিবীতে এলাম তখন যখন তুমি ডাকলে, ভালোবাসলে ভালো লাগে, কাছে আসলে ভালো লাগে। ভালোবাসলে ভালো লাগে ওই তারা ভরা রাত, পাশে বসে যদি রাখো এই হাতে হাত। ভালো লাগে অপলক চেয়ে থাকা, চোখের ভাষাতে কাছে ডাকা। ভালো লাগে ওই তারা ভরা রাত, পাশে বসে যদি রাখো এই হাতে হাত। ভালো লাগে অপলক চেয়ে থাকা, চোখের ভাষাতে কাছে ডাকা। ভালোবাসলে ভালো লাগে, বুকে রাখলে ভালো লাগে। এই পৃথিবীতে এলাম তখন যখন তুমি ডাকলে, ভালোবাসলে ভালো লাগে, কাছে আসলে ভালো লাগে, কাছে আসলে তুমি যদি দূরে থাকো কাছে আসবে কে? আমার
তোমাকে নতুন করে কাছে পাওয়া। তুমি যদি দূরে থাকো কাছে আসবে কে, আমার প্রেমের নেশায় বল ভাসবে কে। ভালো লাগে দুজনে হারিয়ে যাওয়া, তোমাকে নতুন করে কাছে পাওয়া। ভালোবাসলে ভালো লাগে, বুকে রাখলে ভালো লাগে। এই পৃথিবীতে এলাম তখন যখন তুমি ডাকলে। ভালোবাসলে ভালো লাগে, বুকে রাখলে ভালো লাগে। এই পৃথিবীতে এলাম তখন যখন তুমি ডাকলে। ভালোবাসলে ভালো লাগে, কাছে আসলে ভালো লাগে। ভালোবাসলে। তুমি কিন্তু রাতে আমাকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে। আরে শালা, জিনিসটা কোথা থেকে আবিষ্কার করেছিস? কি বলতে চাও তুমি? শালা মনে হয় বিদেশ থেকে এসেছে, বাংলা বোঝে না। হ্যাঁ। আমার শালাকে- সোনালি, চল আয়। আয়, চল। সোনালি, সোনালি, হ্যালো। কি কি তুইলা ভালো একটা জিনিস ইম্পোর্ট করছো? রাখছো কোথায়? আদর্শ কলেজের ছাদে? আমি এক্ষুনি আসতেছি। আরে আমার কথা শুনুন ওসি সাহেব, আমার সোনালীকে কয়েকজন গুন্ডা আমাকে ছুরি মেরে তুলে নিয়ে গেছে। তা আমি কি করব? ওদের কাজ শেষ হলে ফিরিয়ে দিয়ে যাবে। ওসি সাহেব, আপনি কি বলছেন? বাংলা কইতাছি, বোঝো নাই? আপনার কাজ হলো গুন্ডা মাস্তানদের হাত থেকে মানুষকে নিরাপত্তা দেওয়া, আর আর আপনি বলছেন ওদের কাজ শেষ হলে ফিরিয়ে দেবে? আপনি পুলিশ না, গুন্ডা মাস্তানদের দালাল। এই শুয়োরের বাচ্চা, মুখ সামলে কথা বলবি। তুই আমাকে গুন্ডা মাস্তানদের দালাল কইলি? ওসি সাহেব, আমার কথা শুনুন। আমার সময় চলে গেল। ওসি সাহেব, আমার কথা শুনুন। ওসি মসি নাই। ওসি সাহেব, চল। রে ইম্পোর্টের জিনিস, সময়ের কাজ সময় না করলে পেটে অসুখ হবে। দেখো, ওয়ালাইকুম সালাম। কিরে, কি আনছিস? ওই যে ওই যে ওই যে দেখেন। আপনি আগে ফিতা না কাটলে তো আমরা কাটতে পারি না। হ্যাঁ স্যার। কাচি আনছস?
চল দেখি ফিতাটা কেটে দিই। এই, যা যা এইসব। আপনি আমাকে বাঁচান, ওই গুন্ডার আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। ইজ্জত নষ্ট করতে চাইছে? হ্যাঁ, স্যার। আহা, খুব খারাপ কথা। অপূর্ব তোমাদের চরিত্র, তোমরা নষ্ট হয়ে গেছো, তোমরা সবাই নষ্ট হয়ে গেছো। ভুল, সবাই নষ্ট হয়ে যায়নি, শুধুমাত্র ক্ষমতার জন্য আমাদের মতো পুলিশেরা কিছুই করতে পারছে না। তুমি তোমার সোনালীর ইজ্জত বাঁচাতে চাও, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। যাও। আরে ধর ধর ধর। এই তো উড়াল দেয়। কুত্তার বাচ্চারা, ধর ধর শালারে, মজা হচ্ছে। শালার পুতের শক্তি তো কম না, হাতির মতো এক একটারে শুয়ায়া ফেলাইতেছে। খাঁচায় মারছে রে। আমার কাছে মারামারি করো না। চোপাটা ভাঙে গেছে রে। বাবা রে বাবা, বাবা বাবা, ও মার মারিস না। ওই মোবারক, আমার সোনালীকে তুই এখান থেকে ফেলে দিয়েছিস, আমিও তোকে এখান থেকে ফেলে দেবো। তোর মতো দুর্নীতিবাজ অফিসার এই সমাজে থাকলে সমাজ কোনোদিনই ভালো হবে না। তাই ফেলবো, মেরে ফেলবো। এরপর পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমি এখানে চলে এলাম। আব্বাস ভাই আমাকে আশ্রয় না দিলে অনেক আগে আমি শেষ হয়ে যেতাম, কিন্তু এখন পুলিশ ও শিবার নাম শুনলে চমকে উঠে। তাই বলছি, তুমি দেখে থাকো, কিন্তু আমাকে স্বপ্ন দেখানোর চেষ্টা করো না। আমি বলছি, আমাকে আর আঘাত করবে না। বিদেলি কি করবি? তুইও মনে মারবি নাই? আয়
দেখো তো রাজা, আমাকে কেমন লাগছে? সুপার কিউট, মার্ভেলাস, মার্ভেলাস, অথেন্টিক। আরে আরে ওরা দেখছে তো, আরে দেখছে। দেখো, চলো। কি করছো? আরে ছাড়ো। তাহলে চলো অন্য কোনো খানে। এই, কে? পলি, দরজা দরজা খোলো। আমি পলি। ও রানা। রানা, এ কি তোমার এই অবস্থা কেন? আমি তোমাকে সব বলবো পলি, আগে আমার পা থেকে গুলিটা বের করো। তোমাকে কে গুলি করেছে? থানার পুলিশ। প্লিজ পলি, একটা ছুরি গরম করে নিয়ে এসো। আচ্ছা তুমি বসো। ওহ, ঠান্ডা জোগানে গরম লাগে মনে, ঠান্ডা জোগানে গরম লাগে মনে, তোমার ছোঁয়ায় মনে আমার শরম লাগে। আপন জনের ছোঁয়া কেমন বোঝনি আগে, তোমার ছোঁয়ায় মনে আমার শরম লাগে। আপন জনের ছোঁয়া কেমন বোঝনি আগে। আমি তোমার বাস, তুমি আমার সুর, আগুন দিলে আমায় বাঁচাও লাগবে সুমধুর। আমি তোমার বাস, তুমি আমার সুর, আগুন দিলে আমায় বাঁচাও লাগবে সুমধুর। প্রেমের বাতি জ্বালাও তুমি আমার বুকে, হাজার বছর বাঁচবো মোরা অনুরাগে।
ছোঁয়া কেমন বোঝনি আগে, তোমার ছোঁয়ায় মনে আমার শরম লাগে। আপন জনের ছোঁয়া কেমন বোঝনি আগে। আমি তোমার নদী, তুমি আমার ঢেউ, উথাল পাথাল করো আমার জানবে না তো কেউ। আমি তোমার নদী, তুমি আমার ঢেউ, উথাল পাথাল করো আমার জানবে না তো কেউ। ঢেউয়ের তোলায় তুই মোহনায় কাঁপুন জাগে, পাগল তুমি পাগল আমি প্রেমের রোগে। ঠান্ডা যৌবনে গরম লাগে মনে, ঠান্ডা যৌবনে গরম লাগে মনে, তোমার ছোঁয়ায় মনে আমার শরম লাগে। আপন জনের ছোঁয়া কেমন বোঝনি আগে, তোমার ছোঁয়ায় মনে আমার শরম লাগে। এই আপন জনের ছোঁয়া কেমন বোঝনি আগে। ঠান্ডা যৌবনে গরম লাগে মনে, ঠান্ডা যৌবনে গরম লাগে মনে, তোমার ছোঁয়ায় মনে আমার শরম লাগে। হেই আপন জনের ছোঁয়া কেমন বোঝনি আগে, তোমার ছোঁয়ায় মনে আমার শরম লাগে। আপন জনের ছোঁয়া কেমন বোঝনি আগে। আমি তোমার বাঁশি, তুমি আমার সুর, ফাগুন দিনে আমায় বাজাও লাগবে সুমধুর। প্রেমের বাতি জ্বালাও তুমি আমার বুকে, হাজার বছর বাঁচবো মোরা অনুরাগে। ঠান্ডা যৌবনে গরম লাগে মনে, তোমার ছোঁয়ায় মনে আমার শরম লাগে। আপন জনের ছোঁয়া কেমন বোঝনি আগে, তোমার ছোঁয়ায় মনে আমার শরম লাগে। আপন জনের ছোঁয়া কেমন বোঝনি আগে। তোমার ছোঁয়ায় মনে আমার শরম লাগে। আপন জনের ছোঁয়া কেমন বোঝনি আগে। মে কাম ইন স্যার? ইয়েস কামিং। স্যার, তোমার হাতে কি হয়েছে? হাসান মল্লিকের ভাই রানা থানার মধ্যে হাইন্দা মোর হাতে গুলি করিয়া ফুটা করিয়া দিছে। এতে কি বলছো? হাসান সাহেবের ভাই থানাতে এসে উত্তেজিত হয়ে তোমাকে গুলি করেছে? ওই কি মিথ্যা কইতেছি স্যার। স্যার, হাসান মল্লিকের ভাই কত বড় সাহস, ওর সামনে আপনারে সন্ত্রাসী দালাল কইছে। আমনে নাকি সন্ত্রাসীকে লগে হাত মিলাইয়া কোটি কোটি টাকার বাঘ পাইছেন। আমনে কন স্যার, আপনি ব্যক্তিগত ভাবে কম চেষ্টা করতে আছেন, উপর লেভেলের চাপের উপরে আছেন না। ছেলেটা এতটা মাথা খারাপের মতো কাজ করবে আমি ভাবতেও পারিনি। স্যার, আপনার চিন্তার বাইরে আরো অনেক কিছু করতে পারে। আজ মুই বাইসে গেছি, কিন্তু কাইল তো বাঁচমু না। এই লেগে মুই আপনারে রানারে গ্রেপ্তার করার ওয়ারেন্ট ইস্যু করার কথা কইতে আছি। ওয়ারেন্ট ইস্যু করিয়ে দেন স্যার। মোশাররফ, আমি একবার ব্যক্তিগতভাবে রানার সাথে কথা বলতে চাই। স্যার, আপনি মোর সিনিয়র অফিসার, আপনারে বাধা দেওয়ার মতো মোর কোনো ক্ষমতাই নাই। কিন্তু এই মুহূর্তে আপনি যদি রানারে গ্রেপ্তার ওয়ারেন্ট ইস্যু না করেন, তাইলে মোর মরণের লেগে আপনি দায়ী থাকবেন। ঠিক আছে, তুমি যাও, আমি ওয়ারেন্ট ইস্যু করব। যাই। পলি, তুমি আমাকে বাধা দিও না, বাড়িতে যাওয়া আমার খুব প্রয়োজন। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি মনে করেছো থানার ওসি তোমাকে আইনের কাছে দোষী না করে, তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবার প্ল্যান না করে চুপচাপ বসে আছে? তাছাড়া এই অবস্থায় তোমার বাইরে যাওয়া ঠিক হবে না। তুমি এখানেই থাকো, আমি খবর নিয়ে আসছি। ঠিক আছে?
তোর সাথে দেবর কোথায়? ওই হারামদাদা মরে গুলি করছে, ওই ওর আড্ডি গুটি পাইনে ঘুরে ঘুরে ঘুরিয়ে দেবো। আপনি পুলিশ না জঙ্গি জানোয়ার? একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানেন না? ওনাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। এ শালি, তুই আবার কেডা? আইনের পোশাক পরে দেশের সেবা না করে ভালো ব্যবসা শুরু করেছেন। বলুন, রানাকে অপরাধী সাজিয়ে ওইসব সন্ত্রাসীদের কাছ থেকে কত টাকা পাবেন বলুন? কে তোমার কি টাকার দরকার আছে? দরকার থাকলে মোরে কও। এই শহরে মোর জানা মতো অনেক লোক আছে যারা তোমার এক রাইতের লেগে অনেক টাকা দেবে। বেরিয়ে যান, আপনার মতন আইনের পোশাক পরা দালালের সাথে আমার কথা বলতে ঘৃণা হচ্ছে। বাইরে তুমি জামুই তয় তোমার ওই সাদের দেবরে কইয়া দিও, মোর আইতে কিন্তু বাঁচতে পারবে না। আরে শুনুন, কালকের দিনের পর আপনি আপনার চেয়ারে বসে থাকতে পারবেন কিনা সেই কথা ভাবুন। এটা দেখই ভর্তি আছে। আরে যান যান। কি বলছো তোমরা? ওই ওসি ভাবির ঘাড় ধরেছে? খোদার কসম, ওই ওসির হাত কেটে আমি কুকুর দিয়ে খাওয়াবো। প্রাণা, আমার কথা শোনো, তোমার যা করার দুদিন পরে করো। আমার কলমের জোরে ওর শরীর থেকে আইনের পোশাকটা খুলে নিতে দাও। হ্যাঁ ভাইয়া, পলি আপু ঠিকই বলেছে, তুমি আগে সুস্থ হও। বলি, তুমি আমাকে বাধা দিও না। তোমার এমন অবস্থা কে করেছে? মোর কথা মিথ্যা না স্যার, মুই একটা নতুন খবর পাইছি। হাসান সাহেবরে অপহরণ করছে ওই রানা। কি বলছো তুমি? ইয়েস স্যার, হাসান সাহেবরে অপহরণ করার একমাত্র কারণ রানা হাসান সাহেবের সৎ ভাই। হাসান সাহেবের বাবা সমস্ত সম্পত্তি হাসান সাহেবের নামে লেখকে দিয়ে গেছে। এই লেখকে রানা হাসান সাহেব অপহরণ করিয়া 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করছে স্যার। তুমি প্রমাণ করতে পারবে? অবশ্যই স্যার, তাই কইতে আসি হাসান সাহেবের পরিবারের বাঁচানোর লেগিয়া রানারে দেহা মাত্র গুলি করে অর্ডার দিয়া দেন স্যার, নাইলে হাসান সাহেবের স্ত্রীও কিডন্যাপ হয়ে যাইবে। ওকে, আমি এই বিষয়টা নিয়ে আগামীকাল উপর লেভেলে আলাপ করব। এইবার দেহ মনু পাসো কেমনে? ওসি মোশাররফ, তোমার এই থানায় বদলি করে আনার পরে তুমি আমার একটা জব্বর খবর দিলা, মজা লাগতেছে। আসো, তোমারে ধরে আমি একটা চুমা দেই। আরে কি বলে, তুমি 1.5 টাকার পুলিশ? আরে তুমি তো হইলা কোটি টাকার পুলিশ। ভাইজান, এইবার খেলাটা জমবো। আমরাও 2 কোটি টাকা পাবো, আর হাসানও 10 টুকরা করতে পারো। আর এই অপরাধে হাসান মল্লিকের ভাই রানারে ফাঁসির দড়িতে ঝুলেই দিতে পারবো। মুই আইনের লোক, আইন ছাড়া মুই কিচ্ছু বুঝি না। গাফফার আমার ভাই, যাও ওসি সাহেবের সুন্দরী কাছে নিয়ে যাও। চলেন। আমার খুব মজা লাগতেছে। তুমি বলছো রানা ওসি মোশাররফকে খুন করতে এসেছিল? আজকের পত্রিকা তো তুমি দেখেছো, হাসান মল্লিকের পরিবারের উপর ওসি মোশাররফের বর্বর হামলার হেডলাইন ছাপা হয়েছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘটনাটা তদন্তের জন্য কয়েকবার টেলিফোন এসেছে। এখন তুমি বলো আমাদের কোনটা করা উচিত? স্যার, তাহলে এখন আমাদের একটি কাজ করাই উচিত। সম্পত্তির জন্য রানা তার ভাইকে অপহরণ করেছে, এই সত্যটা প্রথম আবিষ্কার করা। অপরদিকে ওসি মোশাররফ কেন হাসান মল্লিকের স্ত্রীর সাথে, তার পরিবারের সাথে খারাপ ব্যবহার করেছে, এটাও তদন্ত করা। আমার মনে হয় এ দুটো কারণ খুঁজতে গিয়েই আসল সত্যটা বেরিয়ে আসবে। তুমি ঠিকই বলেছ, তবে আমাদের প্ল্যানটা ওসি মোশাররফ যেন কিছুতেই জানতে না পারে। ওকে?
ওই সাংবাদিক শালি মরসি আর লইয়ে ঠিক মতোই টান দিছে। এসপি স্যার যদি তোমাকে জিজ্ঞাসা করে মুই ওই হাসান মল্লিকের বাড়িতে গেছি কিনা, তাইলে তোমরা কবা মুই চাই নাই, বুঝছো? যদি তোমাকে কথাতে মোর চাকরি চলিয়ে যায়, তাইলে তোমরা মোর হাতে গুন্দে কেউ বাঁচবা না। মোর বাড়ি বরিশাল, মোর দাদাই শহীদার, মোর আইনের লোক, আইন ছাড়া মুই কিচ্ছু বুঝি না। এইবার মুই ওই শালিরে দেখকে তার মুখ। আরে ওঠ, গাড়িতে ওঠ। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চলো গাড়ি, চল। খালাম্মা, পলি ম্যাডামকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে। কি বলছো তুমি? আমার পলিকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে? ও পানি, একটু পানি, আমাকে একটু পানি দেবেন? ভাইয়া আপনি? পলি, তুমি? তোমাকে অপহরণ করা হয়েছে? হ্যাঁ ভাইয়া, আমাকে অপহরণ করা হয়েছে। আমি ওসি মোশাররফের বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম বলে আমাকে এখানে নিয়ে এসেছে। আপনি কেমন আছেন ভাইয়া? আমার কথা থাক, এখানে কেমন থাকতে পারি? দুদিন পরে তুমি নিজেই বুঝতে পারবে। এবার বলো, আমার রানা, আমার নাজমা কেমন আছে বলো। আমার সুমি। ভাবি এখন এক বুক বিশ্বাস নিয়ে আপনার ফিরে যাওয়ার পথের দিকে চেয়ে আছে। আর রানাকে তোর আইনের চোখে আসামি সাজিয়ে দিয়েছে। আমার আল্লাহ নবীর নাম দিলে বড় শান, 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 আমার আল্লাহ নবীর নাম লাঙ্গালু রাতু যাতে কইরা আল্লাহ নবীর নাম। দেন ভাই দেন। কে আপনি? মোর বাড়ি বরিশাল, মোর দাদাই শহীদার, মোর আইনের লোক, মুই ওসি মোশাররফ। মোশাররফ, তোকে আমি ছাড়বো না। ডাকারে ছাড়বে না, এইটা থানায় গেলে টের পাইবা। লও দেই। সুমি, তোমার ঘৃণা নিয়ে আজও আমি বেঁচে আছি। আজও আমি আমার এই অন্ধকার জীবনে তোমার জন্য আলো জ্বালিয়ে অপেক্ষা করি। তুমি আসবে, আসবে, এ আমার বিশ্বাস, এ আমার বিশ্বাস। তুমি আজও জানতে চাইলে না সেদিন আমি খুনটা কেন করেছিলাম। তোরা যে যাই বলিস, সুমি আমার জান। সুমিকে ছাড়া আমি বাঁচবো না রে। ওই যে আমার সুমি। আকাশ, সুমি তোকেই বেশি বিশ্বাস করে। তুই বললে সুমি তোর সাথে চলে আসবে। দেখ আকাশ, একবার যদি তুই সুমিকে আনতে পারিস তাহলে আমরা এক রাতেই লাখ টাকার মালিক। দোস্ত, এমন কি ঘটনা রে যে রাতারাতি লাখ টাকার মালিক হয়ে যাব? সুমিকে দিয়ে আমরা ব্লু ফিল্ম তৈরি করব। আমাদের কন্ট্রাক্ট 5 লাখ টাকা।
পার্টি সুমিকেই পছন্দ করেছে। আরে ভাবছিস কি, রাজি হয়ে যা। ঠিক আছে, চল আমি রাজি। এই তো চল। বাপের বেটা, চল চল। মুন্না ভাই, তুমি সুমি আপাকে ভালোবাসো না? হ্যাঁ, কেন? তোমাকে একটা গোপন কথা বলবো, বলো। শোনো। জানো সুমি, আমি সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবি। তাই নাকি? হ্যাঁ। সুমি, আজ তোমাকে বলতেই হবে তুমি আমাকে ভালোবাসো কিনা। আচ্ছা, ঠিক আছে। আজ তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার তুলনা যেন শুধু তুমি। এখন থেকে নিয়মিত ফোন করব, ওকে? অবশ্যই। তুমি আমার সাথে একটু বাইরে যাবে, চলো। নিশ্চয়ই তো পিস্তলে ভয় দেখিয়ে তোমাকে ভালোবাসতে বলবে। শোনো মুন্না, তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন, আমার মতো সন্ত্রাসীকে ভালোবাসা যায় না। সুমি, তোমাকে আমার কিছু বলার আছে। মুন্না, তুই? হ্যাঁ, আমি। বন্ধুত্বের সুযোগ নিয়ে তুই সুমিকে দিয়ে ব্লু ফিল্ম বানাতে চাস, টাকা কামাতে চাস। তাতে তোর কি? সুমি তো তোকে দেখতেই পারে না, পারলে আমাদের সাথে হাত মেলা। হ্যাঁ, আমি তো তোদের সাথে হাত মেলাতে তাহলে দে হাত। সুমি, সুমি, মুন্না, মুন্না আমাকে। সুমি, চলে এসো আমার সাথে। এসো। ছাড়ো আমাকে! তুমি আকাশকে কেন খুন করলে, কেন? সুমি, আকাশ তোমাকে দিয়ে ব্লু ফিল্ম তৈরি করতে চেয়েছিল। আমি বাধা না দিলে বাজারে তোমার ব্লু ফিল্মের ক্যাসেট বের হতো। সমাজের মানুষ তোমাকে বাজারের কলগাল হিসাবে জানতো। তোমার লজ্জা থাকার জন্য তোমার ভাই ভাবে আত্মহত্যা করতো। মিথ্যে কথা! তুমি আমার ভালোবাসা পাওনি বলে আকাশকে খুন করেছো। আমি তোমার মতো খুনিকে পুলিশে দেব। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। সুমি, আমি জানি না তোমার হৃদয় থেকে আমার প্রতি তোমার ঘৃণার পাথরটা কবে কখন সরে যাবে। একসময় তো ঠিকই প্রমাণ পেয়েছিলি। মুন্না সেদিন তোকে ভালোবেসে আকাশকে খুন করেছিল। আমার মনে হয় তোর বিপদের সময় মুন্নাই তোর পাশে দাঁড়াবে। তুমি আমাকে মাফ করে দাও মুন্না। আমি জানতাম সুমি, তোমার ভুল একদিন ভাঙবেই, আমার ভালোবাসার জয় হবেই। আমি যে তোমাকে বড় বেশি ভালোবাসি সুমি। আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি মুন্না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না সুমি। মুন্না, 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 আমার বড় বিপদ। বিপদ? হ্যাঁ,
আমার বড় ভাইয়াকে অপহরণ করা হয়েছে। ছোট ভাইয়াকে বড় ভাইয়ার অপহরণের মিথ্যে আসামি সাজিয়ে থানাতে আটকে রাখা হয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ মুন্না, তুমি ছাড়া আমাদের এই বিপদে সাহায্য করার কেউ নেই। সুমি, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোমার ভাইয়াদের কিচ্ছু হবে না। চলো আমার সাথে। কোথায়? থানায়। ভাবি, অর্থ সম্পদের লোভে তুমি তোমার ভাইয়াকে অপহরণ করেছো। কি বলছো ভাবি? তুমি বিশ্বাস করো আমি ভাইয়াকে অপহরণ করিনি। তোমার নাটক আমি আর বিশ্বাস করি না। তোমার প্রতি আমার যে বিশ্বাস ছিল, তুমি নিজেই সেই বিশ্বাসের মৃত্যু ঘটিয়েছো। তুমি প্রমাণ করে দিয়েছো এই পৃথিবীতে টাকা ছাড়া স্নেহ, মমতার, ভালোবাসার কোনো দাম নেই, কোনো দাম নেই। ভাবি, আমি শুধু তোমার কাছে জানতে এসেছি তুমি তোমার ভাইয়াকে কোথায় আটকে রেখেছো। না, তোমার ভাইয়ের ঠিকানাটা শুধু আমাকে বলে দাও। তুমি তো 2 কোটি টাকা দাবি করেছো না? আমি শুধু 2 কোটি টাকা না, আমার সমস্ত সম্পত্তি আমি তোমাকে লিখে দেব। ভাবি, আমি তোমাকে কি করে বোঝাবো? তুমি যা জেনেছো সব মিথ্যে, সব ভুল। আমি ভাইয়াকে অপহরণ করিনি, আমি অপহরণ করিনি ভাবি, আমি করিনি। শুধু কথাতে চিরা বেচবে না, চিরা ভিজাইতে হলে পানি ডালতে হয়। এই সন্ত্রাসী, তোর কারণে আমি একজন ভদ্রলোকের স্ত্রীর গায়ে হাত দিয়েছিলাম, শুধুমাত্র তোর কারণে। ক হাসান সাহেবের কোথায় আটকাইছিস? তরতরি ক। ওসি, তুই আমার উপর অনেক অত্যাচার করেছিস। যদি তুই বেঁচে থাকতে চাস তাহলে আমাকে মেরে ফেল, কারণ আমি বেঁচে থাকলে তুই বেঁচে থাকবি না। কি কইলি তুই? তুই বাচ্চা থাকলে আমি বাঁচবো না? আরে আমি তো তোর মতো সন্ত্রাসী না, দেশপ্রেমিক পুলিশ অফিসার। আমার হাতে তোরই মৃত্যু হইবে, তোর হাতে কিন্তু মোর মৃত্যু হইবে না, কথাটা মনে রাখিস। এই, তুই দেশপ্রেমিক কাকে বলে জানিস? জানিস না? আরে তুই তো বেশ্যার দালালের চেয়ে অধম। তোর মতো পুলিশ অফিসার পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। ও এই কথা। ভাবি, দাঁড়িয়ে আছো কেন? আমাকে আঘাত করা দেখে তো তোমার আনন্দ করার কথা। তুমি আনন্দ করো, প্রাণ খুলে আসো, প্রাণ খুলে আসো। আমি এই হারামজাদা মুখ দিয়া আমনের স্বামীর ঠিকানাটা বাইর করিয়ে সার মুখ জানাম না। আপনি যান। তেজ কমিয়ে গেছে না? আবার সেদিন তো খুব বলেছিলে তোমার ভালোবাসার মেয়েটাকে তোমার সামনে ইজ্জত নষ্ট করেছিল বলে তুমি সন্ত্রাসী হয়েছো। আমি যদি বলি ওটা তোমার মিথ্যে কথা ছিল, যদি মিথ্যে কথাই না হবে তাহলে তোমার চোখের সামনে এভাবে একটি মেয়েকে আটকে রাখতে পারতো না। তুমি অন্তত পলিকে মুক্ত করে দিতে। চলো। তাকে কি বলছেন ভাইয়া? ও হলো এই সমাজে নষ্ট মানুষ। নষ্ট মানুষরা মেয়েদেরকে নষ্ট করতে পারে কিন্তু ভালোবাসতে পারে না। কোনো মেয়েকে তার ভালোবাসার কাছে ফিরে যেতে সাহায্য করে না। চিৎকার করবে না। তুমি কি মনে করেছো তুমি চিৎকার করলে আমি তোমার ভয়ে তোমার কাছে দয়া ভিক্ষা চাইবো? আরে না, তোমার মতো জানোয়ার আমাকে যতই পাহারা দিয়ে রাখুক না কেন, আমার ভালোবাসার রানা আমাকে ঠিকই তোমাদের কাছ থেকে মুক্ত করে নিয়ে যাবে। উড়ে বাবা রে, মরে গেলাম। কে কোথায় আছো? ওরে বাবা, কি ব্যাপার? চল তো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি ব্যাপার? এমন করছে কেন? ধরো। কি হয়েছে? কে? কে? পেট ব্যথা। ওরে বাবা রে, মরে যাচ্ছি।
হয়নি বাঁচাও তাই তো? আমাকে। এই, আসামি পালালো। পালাই? আপনি সত্যি বলছেন রানা আমার স্বামীর ঠিকানা আপনাকে বলে দিয়েছে? মোর এই পবিত্র পোশাকের কসম খাইয়া কইতে আছি, একটু মিথ্যা কইতে আছি না। আপনি টাকা পয়সা লইয়ে মোর লগে চলেন, দেরি হইলে কিন্তু আপনার স্বামীর মরণটা কনফার্ম। হ্যালো, ও সি মোশারফ কইতে আছি। কি কই? রানা থানা ভাঙ্গা পালাইছে? তাহলে আমার স্বামীর কি হবে? আমনে স্বামীরে বাঁচানোর একমাত্রই পথ আছে, টাকা পয়সা লইয়া মোর লগে চলেন। রানার আগে মোর হেনে পৌঁছাইতে হইবে। যান, তাড়াতাড়ি যান, নাইলে রানা নিজেই ওরে মারিয়া লাইবে। আছেন? আহা, আপনি কষ্ট করবেন কেন? এখানে মোর সব দিস দেন। আসেন, আলিরে দেখকে তার মুখ। আরে ওঠ, গাড়িতে ওঠ। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চলো গাড়ি, চল। খালাম্মা পলি ম্যাডামকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে। কি বলছো তুমি? আমার পলিকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে? ও পানি, একটু পানি, আমাকে একটু পানি দেবেন? ভাইয়া আপনি? পলি, তুমি? তোমাকে অপহরণ করা হয়েছে? হ্যাঁ ভাইয়া, আমাকে অপহরণ করা হয়েছে। আমি ওসি মোশাররফের বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম বলে আমাকে এখানে নিয়ে এসেছে। আপনি কেমন আছেন ভাইয়া? আমার কথা থাক, এখানে কেমন থাকতে পারি? দুদিন পরে তুমি নিজেই বুঝতে পারবে। এবার বলো, আমার রানা, আমার নাজমা কেমন আছে বলো। আমার সুমি। ভাবি এখন এক বুক বিশ্বাস নিয়ে আপনার ফিরে যাওয়ার পথের দিকে চেয়ে আছে। আর রানাকে তোর আইনের চোখে আসামি সাজিয়ে দিয়েছে। আমার আল্লাহ নবীর নাম দিলে বড় শান, 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 আমার আল্লাহ নবীর নাম লেঙ্গালু রাতু যাতে কই আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম দেন ভাই দেন। কে আপনি? মোর বাড়ি বরিশাল, মোর দাদাই শহীদার, মোর আইনের লোক, মুই ওসি মোশাররফ। মোশাররফ, তোকে আমি ছাড়বো না। এটা কারে ছাড়বে না, এইটা থানায় গেলে টের পাইবা। লও দেই। সুমি, তোমার ঘৃণা নিয়ে আজও আমি বেঁচে আছি। আজও আমি আমার এই অন্ধকার জীবনে তোমার জন্য আলো জ্বালিয়ে অপেক্ষা করি। তুমি আসবে, আসবে, এ আমার বিশ্বাস, এ আমার বিশ্বাস। তুমি আজও জানতে চাইলে না সেদিন আমি খুনটা কেন করেছিলাম। তোরা যে যাই বলিস, সুমি আমার জান। সুমিকে ছাড়া আমি বাঁচবো না রে। ওই যে আমার সুমি।
আকাশ, সুমি তোকে বেশি বিশ্বাস করে। তুই বললে সুমি তোর সাথে চলে আসবে। দেখ আকাশ, একবার যদি তুই সুমিকে আনতে পারিস তাহলে আমরা এক রাতেই লাখ টাকার মালিক। দোস্ত, এমন কি ঘটনা রে যে রাতারাতি লাখ টাকার মালিক হয়ে যাব? সুমিকে দিয়ে আমরা ব্লু ফিল্ম তৈরি করব। আমাদের কন্ট্রাক্ট 5 লাখ টাকা। পার্টি সুমিকেই পছন্দ করেছে। আরে ভাবছিস কি, রাজি হয়ে যা। ঠিক আছে, চল, আমি রাজি। এই তো চল। বাপের বেটা। চল চল। আয়। মুন্না ভাই, তুমি সুমি আপাকে ভালোবাসো না? হ্যাঁ, কেন? তোমাকে একটা গোপন কথা বলবো, বলো। শোনো। জানো সুমি, আমি সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবি। তাই নাকি? হ্যাঁ। সুমি, আজ তোমাকে বলতেই হবে তুমি আমাকে ভালোবাসো কিনা। আচ্ছা, ঠিক আছে। আজ তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার তুলনা যেন শুধু তুমি। এখন থেকে নিয়মিত ফোন করব, ওকে? অবশ্যই। তুমি আমার সাথে একটু বাইরে যাবে, চলো। নিশ্চয়ই তো পিস্তলে ভয় দেখিয়ে তোমাকে ভালোবাসতে বলবে। শোনো মুন্না, তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন, আমার মতো সন্ত্রাসীকে ভালোবাসা যায় না। সুমি, তোমাকে আমার কিছু বলার আছে। মুন্না, তুই? হ্যাঁ, আমি। বন্ধুত্বের সুযোগ নিয়ে তুই সুমিকে দিয়ে ব্লু ফিল্ম বানাতে চাস, টাকা কামাতে চাস। তাতে তোর কি? সুমি তো তোকে দেখতেই পারে না। পারলে আমাদের সাথে হাত মেলা। হ্যাঁ, আমি তো তোদের সাথে হাত মেলাতে তাহলে দে হাত। সুমি, সুমি, মুন্না, মুন্না আমাকে। সুমি, চলে এসো আমার সাথে। এসো। ছাড়ো আমাকে। তুমি আকাশকে কেন খুন করলে, কেন? সুমি, আকাশ তোমাকে দিয়ে ব্লু ফিল্ম তৈরি করতে চেয়েছিল। আমি বাধা না দিলে বাজারে তোমার ব্লু ফিল্মের ক্যাসেট বের হতো। সমাজের মানুষ তোমাকে বাজারের কলগাল হিসাবে জানতো। তোমার লজ্জা ঢাকার জন্য তোমার ভাই ভাবে আত্মহত্যা করতো। মিথ্যে কথা। তুমি আমার ভালোবাসা পাওনি বলে আকাশকে খুন করেছো। আমি তোমার মতো খুনিকে পুলিশে দেব। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। সুমি, আমি জানি না তোমার হৃদয় থেকে আমার প্রতি তোমার ঘৃণার পাথরটা কবে কখন সরে যাবে। একসময় তো ঠিকই প্রমাণ পেয়েছিলি। মুন্না সেদিন তোকে ভালোবেসে আকাশকে খুন করেছিল। আমার মনে হয় তোর বিপদের সময় মুন্নাই তোর পাশে দাঁড়াবে। তুমি আমাকে মাফ করে দাও মুন্না। আমি জানতাম সুমি, তোমার ভুল একদিন ভাঙবেই, আমার ভালোবাসার জয় হবেই।
আমি যে তোমাকে বড় বেশি ভালোবাসি সুমি। আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি মুন্না, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না সুমি। মুন্না, 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 আমার বড় বিপদ। বিপদ? হ্যাঁ, আমার বড় ভাইয়াকে অপহরণ করা হয়েছে। ছোট ভাইয়াকে বড় ভাইয়ার অপহরণের মিথ্যে আসামি সাজিয়ে থানাতে আটকে রাখা হয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ মুন্না, তুমি ছাড়া আমাদের এই বিপদে সাহায্য করার কেউ নেই। সুমি, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোমার ভাইয়াদের কিচ্ছু হবে না। চলো আমার সাথে। কোথায়? থানায়। ভাবি, অর্থ সম্পদের লোভে তুমি তোমার ভাইয়াকে অপহরণ করেছো। কি বলছো ভাবি? তুমি বিশ্বাস করো আমি ভাইয়াকে অপহরণ করিনি। তোমার নাটকে আমি আর বিশ্বাস করি না। তোমার প্রতি আমার যে বিশ্বাস ছিল, তুমি নিজেই সেই বিশ্বাসের মৃত্যু ঘটিয়েছো। তুমি প্রমাণ করে দিয়েছো এই পৃথিবীতে টাকা ছাড়া স্নেহ, মমতার, ভালোবাসার কোনো দাম নেই, কোনো দাম নেই। ভাবি, আমি শুধু তোমার কাছে জানতে এসেছি তুমি তোমার ভাইয়াকে কোথায় আটকে রেখেছো। না, তোমার ভাইয়ের ঠিকানাটা শুধু আমাকে বলে দাও। তুমি তো 2 কোটি টাকা দাবি করেছো না? আমি শুধু 2 কোটি টাকা না, আমার সমস্ত সম্পত্তি আমি তোমাকে লিখে দেব। ভাবি, আমি তোমাকে কি করে বোঝাবো? তুমি যা জেনেছো সব মিথ্যে, সব ভুল। আমি ভাইয়াকে অপহরণ করিনি, আমি অপহরণ করিনি ভাবি, আমি করিনি। শুধু কথাতে চিরা বেসবে না, চিরা ভিজাইতে হইলে পানি ডালতে হয়। এই সন্ত্রাসী, তোর কারণে আমি একজন ভদ্রলোকের স্ত্রীর গায়ে হাত দিয়েছিলাম, শুধুমাত্র তোর কারণে। ক হাসান সাহেবের কোথায় আটকাইছিস? তরতরি ক। ওসি, তুই আমার উপর অনেক অত্যাচার করেছিস। যদি তুই বেঁচে থাকতে চাস তাহলে আমাকে মেরে ফেল, কারণ আমি বেঁচে থাকলে তুই বেঁচে থাকবি না। কি কইলি তুই? তুই বাঁচতে থাকলে আমি বাঁচবো না? আরে আমি তো তোর মতো সন্ত্রাসী না, দেশপ্রেমিক পুলিশ অফিসার। আমার হাতে তোরই মৃত্যু হইবে, তোর হাতে কিন্তু মোর মৃত্যু হইবে না, কথাটা মনে রাখিস। এই, তুই দেশপ্রেমিক কাকে বলে জানিস? জানিস না? আরে তুই তো বেশ্যার দালালের চেয়ে অধম। তোর মতো পুলিশ অফিসার পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। ও এই কথা। ভাবি, দাঁড়িয়ে আছো কেন? আমাকে আঘাত করা দেখে তো তোমার আনন্দ করার কথা। তুমি আনন্দ করো, প্রাণ খুলে আসো, প্রাণ খুলে আসো। আমি এই হারামজাদা মুখ দিয়া আমনের স্বামীর ঠিকানাটা বাইর করিয়ে স্যার মুখ জানাম না। আপনি যান। তেজ কমিয়ে গেছে না? আবার বলা সেদিন তো খুব বলেছিলে তোমার ভালোবাসার মেয়েটাকে তোমার সামনে ইজ্জত নষ্ট করেছিল বলে তুমি সন্ত্রাসী হয়েছো। আমি যদি বলি ওটা তোমার মিথ্যে কথা ছিল, যদি মিথ্যে কথাই না হবে তাহলে তোমার চোখের সামনে এভাবে একটি মেয়েকে আটকে রাখতে পারতো না। তুমি অন্তত পলিকে মুক্ত করে দিতে। চলো। তাকে কি বলছেন ভাইয়া? ও হলে এই সমাজে নষ্ট মানুষ। নষ্ট মানুষরা মেয়েদেরকে নষ্ট করতে পারে কিন্তু ভালোবাসতে পারে না। কোন মেয়েকে তার ভালোবাসার কাছে ফিরে যেতে সাহায্য করে না। চিৎকার করবে না। তুমি কি মনে করেছো তুমি চিৎকার করলে আমি তোমার ভয়ে তোমার কাছে দয়া ভিক্ষা চাইবো? আরে না, তোমার মতো জানোয়ার আমাকে যতই পাহারা দিয়ে রাখুক না কেন, আমার ভালোবাসার রানা আমাকে ঠিকই তোমাদের কাছ থেকে মুক্ত করে নিয়ে যাবে। উড়ে বাবা রে, মরে গেলাম। কে কোথায় আছো? ওরে বাবা,
কি ব্যাপার চল তো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি ব্যাপার এমন করছে কেন ধরো কি হয়েছে কে কে কি ব্যাপার পালাই আপনি সত্যি বলছেন রানা আমার স্বামীর ঠিকানা আপনাকে বলে দিয়েছে? মোর এই পবিত্র পোশাকের কসম খাইয়া কইতে আছি, একটু মিথ্যা কইতে আছি না। আপনি টাকা পয়সা লইয়ে মোর লগে চলেন, দেরি হইলে কিন্তু আপনার স্বামীর মরণটা কনফার্ম। হ্যালো, ও মোশারফ কইতে আছি। কি কই? রানা থানা ভাঙ্গা পালাইছে? তাহলে আমার স্বামীর কি হবে? আমনের স্বামীরে বাঁচানোর একমাত্রই পথ আছে, টাকা পয়সা লইয়া মোর লগে চলেন। রানার আগে মোর হইলে পৌঁছাইতে হইবে। যান, তাড়াতাড়ি যান, নাইলে রানা নিজেই ওরে মারিয়া লাইবে। আছেন? আহা, আপনি কষ্ট করবেন কেন? মোর দিয়ে দেন, আসেন না। আসেন, কোনো চিন্তা করেন না, আসেন। নাজমা এই পাইছি রে, পাইছি মুক্তিপণের টাকা। এত টাকা, এত গহনা, আমার খুব মজা লাগতেছে, আমার খুব মজা লাগতেছে। মোশারফ, কাছে আসো, তুমি আসলে একটা মীর জাফরের বংশধর। মোর বাড়ি বরিশাল, মোর দাদা শহীদার, মুই আইনের মানুষ, মুই কিন্তু ওসি। আমনে মোরে মির্জাপুরের বংশধর বলাইছেন, মুই কিন্তু খুশি। আসেন, ছোট মির্জাপুর লাগে বড় মির্জাপুর কোলাকুলি করি, আসেন আসেন। ওসি মোশারফ, ওসি মোশারফ, তুমিও কি সন্ত্রাসীতে দলে? তুমি মাইয়া মানুষ বললা এই সহজ বিষয়টা বুঝতে তোমার দেরি হয়েছে। আরো একটা বিষয় হলে একেবারে জন্মিয়া বড় হইয়া যাবা। তোমার দেবর রানা তোমার স্বামীরে কিডন্যাপ করে নাই? কি রানা কিডন্যাপ করেনি? আরে না না, কিডন্যাপ করেছে আব্বাস ভাই। মুই আব্বাস ভাইয়ের একটু সহযোগিতা করছি। মিথ্যেবাদী প্রতারক! পরে চাপাচাপি হয়ে লাভ নাই, পারলে যে দুইটা হাইন্ডার হয়েছে সেই দুইটার সুদান। এই প্রতারণাটুকু না করলে মুক্তিপণটা আমরা এত সহজে পেতাম না। মোশারফ, তুমি তোমার প্রথম মিশন সাকসেসফুল করেছো। এবার যাও, রানাকে খুঁজে বের করে গুলি করে মেরে ফেলো। আমি তোমার টেলিফোন পেয়ে হাসানের লাশটা ফেলে দেব। খেল খতম। ওকে আব্বাস ভাই, টাকা পয়সা কিছু দেবেন দেবেন না? দেবো দেবো, যাও। বেঈমান, প্রতারক, সন্ত্রাসী! আরে তুই তো তোর মুক্তিপণ পেয়েছিস, আমার স্বামীকে তুই কেন খুন করবি? তুই আমার স্বামীকে আর আমার পলিকে ছেড়ে দে। এই, তোর স্বামীর সাথে আমার হিসাবের অঙ্কটা এত লম্বা যে শুধু মুক্তিপণে শেষ হবে না। তা হ্যাঁ, এত সহজে মারবো না। রানার মৃত্যুর আগে তোর স্বামীকে মারবো না। এই মুহূর্তে রানা হলো আমার সবচেয়ে বড় শত্রু। এই, নিয়ে যা, যা। নাই দেখিও, মোর বাড়ি বরিশাল, মোর দাদা শহীদার, মই আইনের মানুষ। ও সি মোশারফ মোরে ব্যারিকেড দিয়েছে কোন হালায়? ঢালা না এত দূর ভাই, খাইছি বাবাই। আল্লাহ,
দুই দিক দিয়ে আইসে তাই যামু কোন দিকে আল্লাহ আইস বুঝিয়া রে পবিত্র পোশাক পরার তোর কোনো অধিকার নেই এই পোশাক তুই খুলে ফেল বড়দুলা ভাই মোর ইজ্জত আছে গায়ে হাত দেবেন না মুই পোশাক খুলিয়ে দিতে আছি কি প্যান্ডা খুলবো গাজীপুরে আব্বাস ভাই বাংলাতে ভাই 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 এই যাত্রা বেদান দাঁড়িয়ে দেন আর জীবনে ওকে গ্রেফতার করো যাক ছাড়াই বাইসে গেলাম বুঝি আমার বহুত মজা লাগতেছে আনন্দ করতে ইচ্ছা করতে আছে আনন্দ আনন্দ করতে ইচ্ছা করতে আছে না তরে দরকার নাই পুরান মালার ভালো লাগে না দেখছস না আমার সামনে কত সুন্দর জিনিস আমি ওর নাচ দেখুম ওর সাথে ফুর্তি করুম তরে আমার দরকার নাই তুই কি করে ভাবলি তোর মতো সন্ত্রাসীর সামনে আমি নাচবো? নাচবে নাচবি তরে কি কইরা নাচাইতে হইব এইটা আমার খুব ভালো করে জানা আছে ওই নাজমা ম্যাডাম রে নিয়ে আয় আসো পরান পাখি তার বাচ্চা ওকে ছেড়ে দেবে ভাবি এই আমি এখন নাপি তৈছি নাপি ওকে ছেড়ে দে বলছি কেমন লাগতেছে আমার নাচতে ইচ্ছা করছে নাচতে ইচ্ছা করছে নাচতে ইচ্ছা করছে আমার ভাই আমার ভাই আমার ভাই বাচ্চা ওকে ছেড়ে দে নইলে তোকে খুন করে ফেলবো বাচ্চা চিৎকার করলি কেন মাগি চিৎকার করে কেন কোনো মাগি চিৎকার করবি না এই নে
আব্বাস, তোর খেলা বন্ধ কর, আমি নাচবো। अंग दले
শিবা, তুই আমার পোষা কুত্তা হইয়া আমারে লাথি মারলি? হ্যাঁ? ওই, আব্বাস! তুই জানিস না আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু কোনো মেয়েকে নষ্ট করতে দেখলে আমার মাথায় খুন চেপে যায়। খুন! ওই, কষ্ট পাইলাম, কষ্ট পাইলাম। গাফার, আমার ভাই শিবা আমার বেইমানি করছে, ওর মাইরে ফেলা। রানা, রানাকে ধর।
চলো চলো তাড়াতাড়ি চলে যাই। মরে গেছে, পালাই। পলি, নাজমা, চলো চলো। আইন নিজের হাতে তুলে নেবেন না। আসছেন চলুন।